হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসেছি, মানে এখন আমি আছি কলকাতাতে। আর যে কারণে আসা, বিকজ কলকাতাতে একটা ইভেন্ট আছে নাইকার। এবার নাইকা তো আমরা অনেকেই চিনি, মানে মেয়েরা বেসিক্যালি চিনি, আর ছেলেরা হয়তোবা চিনি না, যাই হোক। তো আজকে নাইকার একটা ইভেন্টে যাচ্ছি, এটা আমার ফার্স্ট ইভেন্ট। আর তাও আমি একা একা এসেছি ত্রিপুরা থেকে কলকাতা, একা একা আমি ইভেন্টে যাবো। অ্যাকচুয়ালি আমি কিছুই বুঝতে পারছি না কি করে যাবো, সবকিছুই ওলা উবের এসব বুক করে করে যাচ্ছি। যাই হোক, তো এখন আমি টোটালি রেডি হয়ে গেছি, এটা আমার আজকের লুক। তো এবার যাই ইভেন্টে, আমার ফ্রেন্ড অলরেডি ওখানে গিয়ে ওয়েট করছে আর আমি অলরেডি লেট হয়ে গেছি। তো যারা আমার এই মেকআপ টিউটোরিয়ালটা দেখতে চাইছো তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারবে, আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। অ্যান্ড আমার ওলা এসে গেছিলো এখানে, আমি ওলা বুক করেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে না খুব দাম নেয়, একটা প্রাইস নেয়। তো আমাদের এখানে তো মানে ত্রিপুরাতে তো অটো আছে, হয়ে যায়, বাট ওখানে ওলা উবের মানে ট্যাক্সি মারুতি ওগুলি আছে। যাই হোক, তো ভেন্যুতে পৌঁছে গেছিলাম পার্ক স্ট্রিট সোশ্যালে, যেখানে ইভেন্টটা হচ্ছিল। গিয়ে দেখি প্রচুর লম্বা লাইন, মানে আমি না হয়তো অনেকজনের পেছনে, কারণ এখানে রেজিস্ট্রেশন করে করে দেন এন্ট্রি নিচ্ছে। তো যাই হোক, তো আমারও রেজিস্ট্রেশন হয়ে গেছে। দেন এবার ভেতরে এন্ট্রি করে দেখলাম প্রচুর ক্রিয়েটার। আর ত্রিপুরা থেকে মেবি আমিই ছিলাম একা, আর বাকি নর্থ ইস্ট থেকে ছিল বা কলকাতা থেকে বেশি ছিল, যেহেতু এটা কলকাতাতেই ইভেন্টটা হচ্ছে। দেখতে পাচ্ছি প্রচুর ক্রাউড, কিন্তু ক্রাউড এত ঝিমিয়ে কেন? এনার্জি কোথায়? প্লিজ একটু এনার্জি দেখাও তোমাদের। সকলে একসাথে। সো আমি রিভিউ করছি প্রচুর বছর হয়ে গেল, 7 বছর। সো আমি নায়িকার সাথে affiliate যাচ্ছি from 2020। ও মাই গড, আই হোপ সবাই চিনতে পেরে গেছো। চিনতে তো মানে আমার হার্টবিট বেড়ে গেছিল। এই লোকটা আমার পাশে দাঁড়িয়ে আছে, দেন নিজে থেকে এসে কথা বলেছে, খুবই ফ্রি ফ্র্যাঙ্ক, মানে দেখে বোঝাই জানে। আমি ভেবেছিলাম আমি একাই এসেছি নর্থ ইস্ট থেকে, বাট ও আসাম থেকে এসছে, মানে আমার সাথে কেউ তো অ্যাটলিস্ট আছে, মিলে গেছে। তো প্রথমত আমি ওখানে যাওয়ার পর প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল করছিলাম, বিকজ আমি এখানে কাউকে চিনি না, জাস্ট একজনকে চিনি, যে আমার ফ্রেন্ড অনেক দিন আগে থেকেই। তো ওই দিদি গিয়ে বসেছিল আগে থেকে, বাট আমার যেহেতু লেট হয়ে গেছে, তো সেই মোতাবেক আমি গিয়েই দিদির সাথে দেখা করতে পারিনি। দেখা হয়ে গেল সবথেকে বড় ক্রিয়েটরদের সাথে। আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কা যেখানে এসেছে ত্রিপুরা থেকে। তো সবাই মিলে আজকে আমরা অনেক আনন্দ করছি। আর এখানে এত ক্রিয়েটার ছিল, স্পেশালি এদের সাথে যে আমি দাঁড়িয়ে আছি, ওরা এক একজনের থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছে। বিভিন্ন মেকআপ লুক ওদের থেকে ক্রিয়েট করেছি, ওদের থেকে দেখে। তোমাদের সকলকে মানে এরকম আসার জন্য আমরা এতটা এক্সপেক্ট করিনি, এতটা ক্রাউড। যেখানে তোমরা আছো সেখানে আসবে না, পাঠিয়ে ত্রিপুরা থেকে আসাম, ওখান থেকে চলে এসেছি ত্রিপুরা থেকে। সো ফাইনালি ইভেন্ট অলমোস্ট কমপ্লিট। আর এদিকে আছে মানে ইভেন্টটা চলছে না, আমি আপাতত মানে আমার একটু শাড়িটা ঠিক করতে এসেছিলাম, বিকজ একা একা পড়েছিলাম তো। ফলস না চাও তুমি ওখান থেকে আসো, আমি এখানে বসে থাকবো। নাই, নিচে গিয়ে তো মজা নেই, এখানেই তো যায়। চলো যাও, বলো কিছু বলো। তো এখানে এসে আমার সাথে ফার্স্ট দেখা, মানে আমি অ্যাকচুয়ালি আসতে লেট করেছি, মানে অনেক লেট করেছি। প্রোগ্রামটা শুরু হওয়ার অনেক কতক্ষণ পরে এসেছি, মানে একটাই আমাদের এন্ট্রান্স টাইম ছিল, সেই জায়গায় ম্যাডাম এসেছে 2:30টার সময়। তারপর কি করেছে জানো তো, আমার কোনো জায়গা রাখেনি বসার, নিজে নিজে বসে গেছে। আমি নিজের জন্য যে জায়গাটা রেখেছি সেটা পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। পরে একটা সিটের মধ্যে দুজন বসেছি, ঠিক আছে, একটা সিটের মধ্যে দুজন বসেছি, জায়গা ছিলই না। মানে কোলে বসাতে পারতো। জায়গা থেকে মানুষ বেশি আর কি মেটা হচ্ছে। আর বেসিক্যালি কৃষ্ণা দি হচ্ছে কি আমার, মানে কি বলছো না কৃষ্ণা বলো। না কৃষ্ণা বলতে পারবো না, আমার থেকে অনেক বড়। খারাপ লাগছে আমার, বয়সে আমার থেকে অনেক বড়। দি কি করে, দি ছাড়া কি করে ডাক। আর আমাদের পরিচয়টা মানে সোশ্যাল মিডিয়াতে 3.5 বছর আগে, আর ফাইনালি আজকে প্রথমবার দেখা। আর বেসিক্যালি আমি এই ইভেন্টের জন্য আমি কলকাতায় এসেছি, আর এই ইভেন্টে এসে আমার এত লোকের সাথে দেখা হয়ে গেছে, মানে কেউ যারা যারা হচ্ছে গিয়ে আমাদের ইন্সপিরেশন, বা যাদের দেখে আমরা মেকআপ স্টার্ট করেছি। আর কৃষ্ণাদি তো আছে, আর এছাড়া আরো অনেক ফ্রেন্ডস আছে কলকাতাতে, বাট ফার্স্ট আমার কৃষ্ণাদের সাথে মিট হয়ে গেছে আজকে। তো মিষ্টি একটা মেয়ে, সত্যি কথা বলতে এটা ভিডিওর জন্য না, আমি অনেস্টলি বলছি, শুরু থেকে আমি এই মেয়েটাকে দেখেছি। যখন এলওলেতে আমরা কাজ করতাম, যখন আমরা কথা হতো তখন নতুন, তখন আমি ভাবতাম যে হ্যাঁ একটু ইগো হবে, বাট অনেস্টলি ওর মধ্যে কোনো ইগো নেই, কোনো জেলাসি নেই, কিছু নেই, খুব ফ্রেন্ডলি মেশে। আর এখন তো এত বছর পরে আমরা মিট করলাম, মানে
ফার্স্ট ডে আজকে আমাদের মিট হয়েছে, অনেস্টলি স্পিকিং মানে এত ক্যাজুয়ালি আমরা মিশে গেছি, মিট করলাম, যে মনে হয়নি যে ফার্স্ট টাইম মিট হয়েছে। হ্যাঁ, দেন যে রেস্টুরেন্টটায় এই ইভেন্টটা ছিল সেখানে গিয়ে একটুখানি ফটোশ্যুট করলাম, খাওয়া দাওয়া করলাম, দেন আমি আমার রুমে চলে এলাম। বিকজ আমি কি করব সেখানে বলো, কারণ আমার এখানে কেউ জানাশোনা নেই তেমন কিছু, আর একা একা আমি ঘুরতে গেলে যদি হারিয়ে যাই, যদি আমার কোনো ফোন টোন চুরি হয়ে যায়, তো সেটা ভেবে ভেবে না আমি প্রচণ্ড পরিমাণে সিরিয়াসলি আমি সেখানটায় 2 দিনের জন্য থেকেছি এবং একটু একটা টুকটাক ঘোরাফেরা করেছি, সেগুলোও আমি মানে একদম উবের ওলা করে করে গিয়ে কোনো রকমভাবে সেটা ম্যানেজ করে নিয়েছি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর এটা আমার জীবনের একটা মেমরি ছিল, খুবই সুন্দর একটা মেমরি, যেটা আমি সবসময় রাখতে চাই। সে কারণে এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করছি। আর হ্যাঁ, অবভিয়াসলি তোমরা শর্ট ভিডিওগুলি দেখতে পারবে আমার ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা মনিক অফিসিয়ালে, ডেসক্রিপশন বক্সে সবকটা লিঙ্ক পেয়ে যাবে। তো চলো দেখা হবে সবার সাথে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।